আপু, স্কিনের জন্য কত কিনা করলাম, সকল প্রকার নামি দামি ভাইরাল প্রোডাক্ট ইউজ করা থেকে শুরু করে সকল প্রকার স্কিন কেয়ার, কিন্তু ডার্কনেস, ডার্ক স্পটস, পিগমেন্টেশন, অ্যাকনে এগুলি যেন পিছুই ছাড়ছে না। যদি তুমিও হও এই সকল সমস্যার ভুক্তভোগী, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো আমার আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগত। তবে না, আজকে কোনো স্কিন কেয়ার কিংবা হেয়ার কেয়ারের রেমেডি শেয়ার করব না। আজকের ভিডিওটি তোমরা বলতে পারো তোমাদের স্কিন সংক্রান্ত অনেক সমস্যার জন্য একটি বেসিক ইনফরমেশনের ভিডিও হতে যাচ্ছে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা নিজেদের কাছে যে প্রশ্নের সম্মুখীন হই সেটা হচ্ছে, আমি তো অনেক নামি দামি ব্র্যান্ডের স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করছি কিংবা নিয়মিত স্কিন কেয়ার করছি, তাহলে কেন আমার স্কিন পূর্বের থেকে ইমপ্রুভড হচ্ছে না? কিংবা আমার স্কিনে পূর্বে যে ধরনের সমস্যা ছিল বর্তমানে কেন সেগুলো রিকভার হচ্ছে না? তবে তোমরা কি কখনো ভেবে দেখেছো আমাদের দৈনন্দিন কিছু কর্মকাণ্ড আমাদের এত কষ্ট করে স্কিন কেয়ার করার যে রুটিন সেটাকে ধ্বংস করে দিচ্ছে? তবে আজকে আমি তোমাদের কাছে এমন কিছু মিস্টেকস তুলে ধরবো যেটা 99% মানুষ দৈনন্দিন করে যাচ্ছে এবং নিজেদের স্কিন কেয়ারের কোনো ফলাফল পাচ্ছে না। তো চলো দেরি না করে চলে যাই আমাদের ভিডিওর মেইন ইনফরমেশন সেক্টরে। মিস্টেক নাম্বার 1, তোমরা অনেকেই আছো যারা বাহিরে বের হওয়ার সময় কখনোই সানক্রিম ইউজ করো না। এই ক্ষেত্রে তোমরা সানক্রিমকে যতটা না গুরুত্বপূর্ণ নয় মনে করো, সানক্রিম কিন্তু তোমাদের জন্য ততটাই বেশি গুরুত্বপূর্ণ। কেননা ইউভি রে তোমাদের স্কিনের জন্য যে কতটা ক্ষতিকর সেটা কখনোই বলে বোঝানো সম্ভব নয়। তোমরা অনেক ক্ষেত্রে খেয়াল করবে অনেক রকমের সিরাম ইউজ করছো কিংবা অনেক স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করছো, কিন্তু সেগুলো ব্যবহার করেও স্কিনে কোনো রকমের ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছ না। সেটার একমাত্র কারণ হচ্ছে তোমরা সানক্রিম ইউজ করছো না। তো অবশ্যই এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে, বাহিরে যাওয়ার পর কিংবা বাহিরে যাওয়ার সময় সব সময় সানক্রিম অ্যাপ্লাই করতে হবে এবং সানক্রিম ব্যবহার করার 2 ঘন্টার অন্তর অন্তর সানক্রিম কিন্তু রিঅ্যাপ্লাই করতে হবে। আবার তোমাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করার মতো রয়ে গেল, সেইটা হচ্ছে তোমরা অনেকে ইনফরমেশন দাও কিংবা অবজেকশন দাও সানক্রিম ইউজ করলে নাকি মুখে পিম্পল ওঠে। অবশ্যই এই ক্ষেত্রেও তোমাদের একটা মিস্টেক থাকে, সেটা হচ্ছে সবসময় চেষ্টা করবে সানক্রিম তোমার ফেসে অ্যাপ্লাই করার পূর্বে তোমার মুখে যেই ময়শ্চারাইজারটা স্যুট করে সেটা দিয়ে তারপর সানক্রিম দিতে। অবশ্যই কিন্তু এই জিনিসটা স্কিপ করা যাবে না। এবং তোমরা যখন কোনো অকেশন কিংবা বাহির থেকে বাসায় আসবে অবশ্যই ডাবল ক্লিনজিংয়ের মাধ্যমে কিন্তু সানক্রিমটাকে তোমাদের ফেস থেকে রিমুভ করবে। না হলে কিন্তু যত ভালো সানক্রিম ইউজ করো, সানক্রিম কখনোই তোমাকে স্যুট করবে না। অবশ্যই ডাবল ক্লিনজিং এবং ময়শ্চারাইজিং এই দুইটা বিষয় সানক্রিম অ্যাপ্লাই করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে। মিস্টেক নাম্বার 2, ক্লিনজিং। এই ক্লিনজিং বিষয়ে কিন্তু অনেকের অনেক রকমের ধারণা থাকে। অনেকেই আবার দেখা যায় মনে করে যত বেশি ফেস ক্লিন করা হবে ততই বেশি স্কিন ভালো থাকবে। এই ধারণাটা কিন্তু ভুল। তোমাদের ফেসেও কিন্তু কিছু এসেনশিয়াল অয়েল আছে যেগুলো তোমাদের ফেসের স্কিনকে ক্লিয়ার রাখতে এবং হেলদি রাখতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে সেক্ষেত্রে করণীয় কি? আমরা দৈনিক 3 বার আমাদের যেই ধরনের ফেস ওয়াশ শ্যুট করে সেই ধরনের ফেস ওয়াশ দিয়ে আমরা আমাদের ফেসটাকে ক্লিন করব। এবং অবশ্যই মাথায় রাখতে হবে রাতে ঘুমানোর পূর্বে ফেসকে ভালোভাবে ক্লিন করে দেন একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে তারপরে তোমরা ঘুমাতে যাবে। কারণ আমাদের মুখে পিম্পল ওঠার যে প্রবণতা থাকে সেইটার বেশিরভাগ কারণই থাকে রাতের বেলা ভালোভাবে ফেসকে ক্লিন না করে ঘুমিয়ে পড়া। কেননা আমরা যতক্ষণ ঘুমের সময়টাতে থাকি আমাদের ফেসে কিছু ব্যাকটেরিয়া থাকে যেগুলো আমাদের ফেসের বিভিন্ন ধরনের সমস্যা রিমুভ করতে থাকে। সারা রাত ধরে এই প্রসেসটা কিন্তু চলতে থাকে। তো তখন তুমি যদি ভালোভাবে তোমার ফেসকে ক্লিন না করে তোমার ঘুমানোর প্রস্তুতি নাও কিংবা ঘুমিয়ে যাও, সেই ক্ষেত্রে এই প্রসেসটা কিন্তু বিঘ্নিত হবে। সো তোমরা অবশ্যই এই যে প্রসেসটা ক্লিনজিংয়ের সেটা মাথায় রাখবে। মিস্টেক নাম্বার 3, মেকআপ ঠিকমতো রিমুভ না করা। আমাদের অনেকেরই অভ্যেস আছে আমরা কোনো অকেশন থেকে এসে
কখনোই সেই মেকআপটাকে রিমুভ করি না। এই ক্ষেত্রে আমরা যে বলি মেকআপ করলে বিভিন্ন ধরনের র্যাশ উঠছে কিংবা পিম্পল হচ্ছে, আমাদের এই ভুলগুলোর কারণেই কিন্তু হচ্ছে। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে কোনো অকেশন কিংবা কোনো ধরনের পার্টি থেকে আমরা যখন আসব, আমাদের ফেসের যে মেকআপটা আছে সেটাকে ভালোভাবে ক্লিন করতে হবে। এই ক্ষেত্রে তোমরা যে কোনো মাইসেলার ওয়াটার কিংবা মেকআপ রিমুভার ইউজ করতে পারো। আর যদি সেগুলো হাতের কাছে না থাকে, সেই ক্ষেত্রে তোমরা অ্যালমন্ড অয়েল, অলিভ অয়েল কিংবা কোকোনাট অয়েল দিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করে তারপর ডাবল ক্লিনজিংয়ের মাধ্যমে সেই মেকআপটাকে রিমুভ করো। এইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা সেক্টর। অবশ্যই তোমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। মিস্টেক নাম্বার 4, আমরা অনেক সময় হুজুকের বশবর্তী হয়ে কিংবা বিভিন্ন ধরনের ভাইরাল ভিডিও দেখে রং ফর্সাকারী বিভিন্ন ধরনের ক্রিম এনে সেটাকে স্বচ্ছন্দে মাখতে থাকি। এইটা সাময়িক সময়ের জন্য আমাদেরকে অনেক ব্রাইটেন একটা স্কিন দিলেও ভবিষ্যতের জন্য আমাদের স্কিনকে ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে। তাহলে আমরা কি করব? কখনোই কোনো প্রকার ইনফরমেশন না নিয়ে রং ফর্সাকারী কোনো ক্রিম ইউজ করব না। আমাদের মনে রাখতে হবে আমাদের প্রত্যেকের স্কিন টোন অনেক সুন্দর। আমাদের লক্ষ্য কখনো আমাদের স্কিন টোনকে 4-5 শেড ফর্সা করা হতে পারে না। আমাদের যেই স্কিন টোন রয়েছে সেটাকেই আমাদের সবসময় ক্লিন এবং হেলদি রাখতে হবে। এবং তোমরা সবসময় চেষ্টা করবে স্কিনের জন্য সবসময়ই ডার্মাটোলজিক্যালি অ্যাপ্রুভড বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করা। তাহলে এই গেল 4 নাম্বার পয়েন্ট। মিস্টেক নাম্বার 5, আমরা এই মিস্টেকটা প্রায় সবাই করে থাকি। সেটা হচ্ছে আমরা আমাদের ফেসে যখন কোনো পিম্পল কিংবা কোনো র্যাশ কিংবা কোনো ধরনের অ্যাকনে ওঠে, আমরা নখ দিয়ে সেটাকে খোঁচাচ্ছি কিংবা গালানোর চেষ্টা করছি। এই ধরনের কর্মকাণ্ড আমাদের মুখে দীর্ঘস্থায়ী কালচে দাগ ফেলে দেওয়ার জন্য অনেক বড় একটি ভূমিকা পালন করে। তাহলে এক্ষেত্রে আমরা কি মাথায় রাখবো? কখনোই ফেসে যাই উঠুক না কেন সেখানে নখ দিয়ে খোঁচাখুচি করা যাবে না। মিস্টেক নাম্বার 6, এইটা তোমাদের ইটিং হ্যাবিটের উপর নির্ভর করছে। অনেকেই আছো যারা একটা ডেইলি প্রসেসে বিভিন্ন রকমের তেল চর্বি জাতীয় খাবারে অভ্যস্ত হয়ে গেছো। এই তেল চর্বি জাতীয় খাবার কিন্তু ফেসে পিম্পল কিংবা অ্যাকনে বাড়াতে অনেক বেশি হেল্প করে। আমি তোমাদের খেতে নিষেধ করছি না, কিন্তু যে কোনো জিনিসই একটা সিস্টেমেটিক পর্যায়ে থাকা উচিত। তোমরা খাবে কিন্তু খুবই লিমিটেড একটা এক্সেসে খাবে। এবং আরেকটা যে বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার প্রপারলি। তোমরা দৈনিক কমপক্ষে 2 লিটার পানি খাওয়ার চেষ্টা করবে, কেননা পানি কিন্তু তোমাদের শরীরের যেই ধরনের বিভিন্ন রকমের প্রসেস আছে সেটাকে ঠিক রাখার পাশাপাশি তোমার স্কিনকে হেলদি রাখতে অনেক বড় একটা ভূমিকা পালন করে। এই সেক্টরে তোমাদের আরও একটি সুন্দর টিপস দিচ্ছি। এই একটা শসা দিয়ে তোমরা কিন্তু তোমাদের স্কিনকে রাখতে পারো চিরতরে হেলদি এবং গ্লোয়ি। সেটা কিভাবে? এইটা দিয়ে কিন্তু তোমরা ডিটক্স ওয়াটার বানিয়ে সেটাকে প্রতিদিন সকালে খেতে পারো, যা তোমার স্কিনকে চিরস্থায়ীভাবে হেলদি রাখবে। মিস্টেক নাম্বার 7, ঠিকমতো না ঘুমানো কিংবা অনেক দেরি করে রাতে ঘুমোতে যাওয়া। এই জিনিসটা তোমাদের স্বাস্থ্যের জন্য যতটা ক্ষতিকর, ঠিক ততটাই ক্ষতিকর তোমাদের স্কিনের জন্য। দেরি করে ঘুমানো কিংবা ঠিকমতো না ঘুমানো তোমাদের স্কিনে ডার্ক সার্কেলস, পিম্পল এই ধরনের সমস্যা দিনে দিনে বাড়াতেই থাকবে। তাহলে তোমরা কি করবে? অবশ্যই প্রতিদিন নিয়মিত একটা টাইমে ঘুমোতে যাবে এবং নিয়মিত একটা টাইমে ঘুম থেকে উঠবে। তো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে তোমাদের সাথে অনেক বকবক করে ফেললাম, অনেকটা সময়ও দিয়েছো তোমরা, তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমার এই কথাগুলি কিন্তু অবশ্যই তোমরা মাথায় রাখবে। আর বকবক করব না। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, এতটুকু যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং নিয়মিত আমার ভিডিওগুলি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখো। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো সাথে সাথে সেটার নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই।